বিচার করা কি মাননীয় প্রধানমন্ত্রীর কাজ? বিচার করে কি বিরোধী দলীয় নেতার কাজ? বিচার ইনভেস্টিগেশন করবে পুলিশ, বিচার করবে কোর্ট। রামিসা ধর্ষণ এবং হত্যায় সোহেল রানা এবং স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড মাত্র 19 দিনে 6 কার্যদিবসে রায় হলো। উচ্চ আদালতেও যেন এই বিষয়টি দ্রুত নিষ্পত্তি হয়, কারণ বলাই হয় যে অনেক রায় হয় কিন্তু দিন শেষে বছরের পর বছর চলে যায়, রায়টা কার্যকর হয় না। যদিও আইনমন্ত্রী আশ্বস্ত করেছেন যে 3 মাসের মধ্যে এই রায় কার্যকরে আসা। আসলে কি এই রায় দ্রুত কার্যকরে আইনগত বিষয়ে কোনো খুব দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যাবে এরকম শঙ্কা থাকে কিনা, এবং আসলে চাইলে পদক্ষেপ নিলে খুব দ্রুত এই রায় কার্যকর করা সম্ভব কিনা? এখানে যে মৃত্যুদণ্ড হয়েছে এটা কোনো সাজা হয়নি এখনো। এটাকে আইনের ভাষায় বলে 374 অব দি ক্রিমিনাল প্রসিডিউর কোড। যে মৃত্যুদণ্ডই দেখ না কেন লোয়ার আদালত, এই মৃত্যুদণ্ড নয় আনলেস ইট ইজ কনফার্মড বাই দি হাইকোর্ট। এবং 7 দিনের মধ্যে এটা হাইকোর্টে আসবে। আসলে পরে একটা আপিল ফাইল হবে। এই আপিলটা এক সময় পেপার বুক করার জন্য বিজি প্রেসে যাবে। বিজি প্রেস থেকে অথেন্টিকেটেড হয়ে পেপার বুক তৈরি হয়ে আসলে পরে এগুলো আসবে ডেথ রেফারেন্স সেকশন নামে একটা সেকশন আছে, এখানে আসবে। এইখান থেকে সালের ক্রম অনুযায়ী প্রধান বিচারপতি ডেথ রেফারেন্স কোর্ট বলতে স্পেশাল কোর্ট আছে, ওখানে ডিস্ট্রিবিউট করবেন। নর্মালি আমরা এখন 2018 সালের 19 সালের ডেথ রেফারেন্স কেস চলছে। এখনও প্রায় 7-8 বছরের ব্যাকলগ আছে। এখন এই মামলাটাকে ফাস্ট ট্র্যাক করার জন্য আজকে দেখলাম মাননীয় প্রধান বিচারপতি নারী শিশু সংক্রান্ত বিশেষ একটা বেঞ্চ আগামীকালকে থেকে দায়িত্ব পালন করবেন। ইট ইজ এ গুড ইনিশিয়েটিভ ফাস্ট ট্র্যাক করার জন্য, কিন্তু একটা আদার সাইডও আছে। আপনি 1-2 মামলাকে ফাস্ট ট্র্যাক করছেন, কিন্তু ডেথ রেফারেন্স প্রায় 1250 এখন পেন্ডিং আছে হাইকোর্ট ডিভিশনে। 2018 সালের মামলাও পেন্ডিং আছে। এবং সেই থেকে আজ পর্যন্ত যে মামলাগুলো পেন্ডিং আছে, অতীতে আমরা দেখেছি, আমরা সিনিয়রদের কাছ থেকে গল্প শুনেছি, খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, ওনারা আমাদেরকে বলতেন যে হাইকোর্টে একটা ডেথ রেফারেন্স আসলে আগে 6 থেকে 8 মাস সময় লাগতো ডিসপোজ করার ক্ষেত্রে। এখন আমরা প্রায় 7 বছরের অধিক ব্যাকলগে আছি। এটার পিছনে 2টো কারণ। এক হলো পর্যাপ্ত পরিমাণ হাইকোর্টে বেঞ্চেস নাই, যে বেঞ্চেসগুলোকে এই মামলাগুলো ডেডিকেটেড ওয়েতে শুনানি করতে পারে। আবার এট দ্য সেম টাইম নিম্ন আদালত থেকে মৃত্যুদণ্ড দেওয়ার সংখ্যা এত বেশি যে কয়টা ডিসপোজ করে তার চেয়ে 3 গুণে সে জমা পড়ে। ফলে ডে বাই ডে ব্যাকলগ বাড়তে বাড়তে এই পরিমাণ আসছে। ধরেন হাইকোর্টে একজন মানুষের মৃত্যুদণ্ড কনফার্ম হলো, পরবর্তী স্টেপ কি? তাকে আপিল বিভাগে যেতে হবে। আপিল বিভাগে একটা মাত্র বেঞ্চ, মাত্র 5 জন বিচারক আছেন, 2টা বেঞ্চ করার কোনো স্কোপ নাই। সেখানে মামলার সংখ্যা যে পরিমাণ আছে, একজন বিচারকের ঘাড়ে প্রায় 6440টা মামলা পড়ে। এখন এর মধ্যে আপনি ফাস্ট ট্র্যাক করতে পারবেন। আমাদের আপিল বিভাগে 2012 সাল, 2013 সাল, 14 সালের মৃত্যুদণ্ডের মামলা এখনও পেন্ডিং অবস্থায় আছে। আমরা শুনানি করতে পারছি না বিকজ অফ ব্যাকলগ। এই সব কিছুকে বাইপাস করে 1-2টা মামলাকে আপনি যদি ফাস্ট ট্র্যাক করেন, আপনাকে সিস্টেমেটিক পরিবর্তন করলে দ্যাট কুড হ্যাভ বিন ইজিয়ার, তাহলে সেটা কি হওয়া উচিত? আমি আজকে একটা প্রস্তাব দিয়েছি, আমি মাননীয় আইনমন্ত্রীকেও বলেছিলাম, হাইকোর্ট বিভাগ থেকে এবং সুপ্রিম কোর্ট থেকে আপনারা 10-15 জন লয়ারকে পিক করেন, কিংবা সেশন জাজ থেকে 10-15 জন লয়ারকে পিক করেন যাদের এই সমস্ত মামলা পরিচালনার অভিজ্ঞতা আছে। তাদেরকে বিশেষভাবে অনারারি বিচারক হিসেবে 1 বছরের জন্য অ্যাপয়েন্ট করেন, করে এই যে 1200-1250 মামলা এখানে নিষ্পত্তি আছে, এই সবটাকে ব্যাকলগটাকে ক্লিয়ার করেন। এবং এই 1-1.5 বছর পরে এই সমস্ত বিচারক অটোমেটিক্যালি অনারারি পদ আর থাকবে না, তারা আবার ওকালতিতে চলে আসবেন। অতীতে আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন জায়গায় এইভাবে ব্যবহার করা হয়। যদি করতে পারেন তাহলে 2টো হবে, সিস্টেমেটিক চেঞ্জ হবে, গুরুত্বপূর্ণ মামলাগুলো ফাস্ট ট্র্যাক হবে। আর না হলে কেউ বলতে পারে যে দিস মামলা ইজ সুপার ফাস্ট, আর কেউ বলতে পারে আমার মামলা তো 7 বছর 8 বছর কোনো খবর নেই। যে কথাটা বলা হচ্ছে শুধু আলোচিত হলে, ভাইরাল হলেই দিন শেষে দ্রুত এই আর্গুমেন্ট করবে, হ্যাঁ, তাহলে প্রশ্ন আসবে, তাহলে আমাকে ভাইরাল হতে হবে। সেটাই আরও প্রশ্ন। আচ্ছা বলেন তো, বিচার করা কি মাননীয় প্রধানমন্ত্রীর কাজ? বিচার করে কি বিরোধী দলীয় নেতার কাজ? বিচার ইনভেস্টিগেশন করবে পুলিশ, বিচার করবে কোর্ট। কিন্তু আমরা যখন এটার মধ্যে অধিকতর ইনভলভ হই, গুরুত্ব পাচ্ছি, যেটার মধ্যে ইনভলভ হব না সেটার কি হবে? তাহলে তো একটা ডিসক্রিমিনেশনের প্রশ্ন আসবে, আস্তে আস্তে বঞ্চনার মাত্রা বাড়তে থাকবে।
এগুলোকে আইনের দৃষ্টিতে বলে ডিপ্রাইভেশন। জি। এই ডিপ্রাইভেশন থেকে হতাশার জন্ম হয়। ফলে আমি এক্সপেক্ট করব, সাজেশন দিব, বিশেষভাবে উদ্যোগ নেন, অতীতের গুলোকে ক্লিয়ার করে দেন, রামিসাদেরকে ফাস্ট ট্র্যাক করেন, তাহলে ইট উইল বি অ্যাকসেপ্টেবল মেকানিজম।